হ্যালো এভরিওয়ান, আমি চৈতি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এটা ছিল নেক্সট ডে। আমরা নেক্সট ডেতে চলে গেছিলাম হচ্ছে অজন্তা কেভসে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে ওখানে আমরা হালকা ফুলকা খেয়ে ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে গেছিলাম অজন্তা কেভসে। গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু গাড়িটা হচ্ছে পুরোটা তো পাহাড়ি এলাকা, অনেকটা গিয়ে তারপরে আমাদের কেভসটা শুরু হবে। সেই জন্য ওইটুকু রাস্তা কিন্তু আমাদের বাসে করে যেতে হবে। তারপর সবাই বাসে উঠে পড়েছি এবং বাসও চলতে শুরু করেছে। বেশিক্ষণের রাস্তা না, 5 মিনিট মতো যেতে লাগে এবং 5 মিনিটের রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা, পুরোটা চারদিকে জঙ্গল আর হচ্ছে ওখানে অনেক কিন্তু বাদরও দেখতে পেয়েছি, সেটা নেওয়া হয়নি। তো সেখানে বাস থেকে নেমে ভেতরে গেছি এবং এখানে একটা প্রবলেম যেটা হচ্ছে প্রতিটা পদক্ষেপে টিকিট একটা ব্যাপার ছিল। বাসে টিকিট, ঢুকতে টিকিট, বেরোতে টিকিট, সবেতেই টিকিট আর টিকিট। তো যাই হোক, ভেতরে ঢুকলাম। ঢুকে কিন্তু আমরা প্রচণ্ড খাড়া খাড়া সিঁড়ি ছিল, সেখানে আমাদের উঠতে জাস্ট জীবন কয়লা হয়ে গেছে। তোমাদেরকে এইখানটা আমি লাইভও করেছিলাম, তোমরা এই সিনগুলো, এই ভিডিওটা তোমরা অলরেডি আগে দেখে নিয়েছো। এটা হচ্ছে আমরা অনেকটা উপরে উঠে দেন আসল ভিউটা দেখতে পেয়েছিলাম, কিন্তু ভিউটা দেখে মনটা সার্থক, ওঠাটাও সার্থক হয়েছে। এত সুন্দর চারদিকটা লাগছিল, সবুজে ঘেরা আর হচ্ছে এবং একটা হচ্ছে জলও যাচ্ছিল দেখছিলাম, মানে কি বলবো, নদীর জল যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো তোমরা দেখতে থাকো, ভিউটা এনজয় করতে থাকো। এই তো তারপর ভিউ দেখতে দেখতে একদম আমরা কিন্তু চলে এসেছি কেভসের ভেতর। এটা ছিল হচ্ছে অজন্তা কেভস। ছোটোতে তেমন একদম কেভসের একদম ভেতরগুলোতে ঢুকিনি, বাট অজন্তাতে ভাবলাম ঢুকি, এবং ওখানেও কিন্তু একদম খুব সাইলেন্ট ছিল এবং ওখানে কথা বলতে এমনিও বারণ করছিল। ছবিও সব কোনো জায়গায় অ্যালাউ করেনি, শুধু এই কেভসটাতেই ছবিটা অ্যালাউ করেছে। এবং ছোটো ছোটো দেখলাম খুপড়ি, মানে ঘর মতো ছিল, ওখানেও ঢুকে দেখলাম তেমন কিছু নেই, শুধু একটা করে লাইট জ্বালিয়ে রেখেছে আর ছোটো ছোটো করে ঘর বানিয়ে রেখেছে। জানি না এখানে কারা থাকতো, কী করতো, আমি শুনিনি। ওখানে গাইড ছিল, বাট আমরা নিইনি, কারণ অত কথা শুনে লাভ নেই, অলরেডি ইতিহাস পড়ে এসেছি, সেখান থেকে বাকিটা জেনে নিও যাদের জানার ইচ্ছা থাকবে। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, ছোটো 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 ঘর এবং একদম পিন আউট সাইলেন্ট ছিল। তো এখানে বেশিক্ষণ থাকিনি, হালকা বিস্তর এরকম কেস অনেকগুলোই ছিল। তো এরকমভাবে ঘুরে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ি এবং বেরিয়ে বাইরের সিনসিনিটা দেখে এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে বলার মতো না। ওখান দিয়েই একদম নিচে, অনেকটা নিচে নেমে কিন্তু আবার একটা ঝর্ণা মতো, ঝর্ণার জল চলে যাচ্ছিল, ওই জলে গিয়ে একটু বসলাম। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিলো, কারণ জলটা এতটাই ঠান্ডা ছিল আর সেদিনকে একটু গরমও লাগছিল, কিন্তু জলটা পেয়ে একদম ঠান্ডা হয়ে গেছে সবাই, আর জলের স্রোতটাও ভালো ছিল। তো ওখানে কিছুক্ষণ সবাই মিলে বসলাম, পা ডুবিয়ে কিছু ছবি টবি তুলেছি ওখানে বসে। এবং ওখানে যাওয়ার আরেকটা রিজন ছিল, আমরা যে রাস্তাটা দিয়ে মানে নিচে নামবো, সেখানে হচ্ছে মানে বাদরের একটা পুরো দল বসেছিল ওখানে, জাস্ট মানে এতটাই ভয় লাগছিল যে ফোন ছিনিয়ে দিলে বা কোনো কিছু হাতে খাওয়ার থাকলে সেটা নিয়ে নিলে একটা চাপের থাকে। সেই জন্য ভাবলাম ওরা যতক্ষণ আছে ওখানে ততক্ষণ আমরা ওখানে একটু বসি, একটু রেস্ট নিই, কিন্তু ভালোও লাগছিলো। তো এই তো তারপরে আমরা ওখান থেকে উঠে চলে আসি, আবার বাসে করে আমরা যেখানে গাড়িটা পার্ক করেছিলাম সেখানে অবধি যাব, গিয়ে বাড়ি চলে যাব। আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আগামী দিনে আরও ব্লগ আসতে চলেছে, তো দেখতে থেকো। বাই।